হ্যালো স্টুডেন্টস, চলো আমরা শুরু করি। তো বেশি যাতা না বলে আমি শুরু করতেছি আবার। এটা আমার দ্বিতীয় ভিডিও, সমাহার বৃদ্ধি বা রাশির দ্বিতীয় ভিডিও। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করবো কোষে থেকে 6.2। আবার চলে আসলাম কোষে থেকে 6.2 এর সমাহার বৃদ্ধি বা রাশির কোষে থেকে 6.2 এর যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা, সেটা চলে আসলাম 5 নম্বর অঙ্কটা। কত নম্বর? 5 নম্বর। 2026 এবার আসার চান্স আছে খুব এটা। ঠিক আছে, তো আমি 6 নম্বর এই 5 নম্বরটা করে দেবো, তোমরা এর মধ্যে সেম টু সেম প্রয়োগ 28 করে দেখাবো। মানে এই অঙ্কটা প্রয়োগ 28, 28, এই যে প্রয়োগ 28, এই যে প্রয়োগ 28 অঙ্কটা আছে, এটা করে দেখাবা। ঠিক আছে, আমি আজ করে দেবো 5 নম্বর অঙ্কটা। তো চলো কষিয়ে দেখি। কেডি 6.2 কী করবো আমরা? কেডি 6.2। ঠিক আছে, তো কত নম্বর অঙ্ক করবো? 5 নম্বর অঙ্ক করবো। ঠিক আছে, কী বলছে? পুরুলিয়া জেলার, এই দেখো কি বলছে। বলছে পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে, প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। ঠিক আছে, তুমি যদি এই কোশ্চেনটা পড়ে বুঝতেও না পারো, তাও তুমি করতে পারবা এই টেকনিক দিয়ে, আমার যে এক্সট্রা সূত্রটা দিয়েছিলাম সেই টেকনিক দিয়ে। ঠিক আছে, আর বর্তমান বছরে ওই জেলার এতটি পথ দুর্ঘটনা ঘটে, বর্তমান বছরে এটা ঘটছে। বর্তমান বছরে থাকলে 3 বছর আগে চাইছে কি আগে অ্যান্সারটা। এবার আমরা কি করব? বর্তমান থেকে আগে যাব। বর্তমান থেকে আগে মানে অতীতে যাব। ঠিক আছে, আগে যাব, তাহলে ভাগ করতে হবে। বুঝতে পারছো? পথ দুর্ঘটনার সময় কত ছিল হিসাব করে লিখি, তা নির্ণয় করি। ঠিক আছে, তো চলো শুরু করে যাক। তাহলে এখানে আমরা কি জানি না, যে বড় সংখ্যাটা আছে, সব থেকে বড় সংখ্যাটা, তাহলে এটা কি হয়? এটা হলো মূলধন কি প্রাথমিক মান হয়। কি হয়? প্রাথমিক মান হয় যেটাকে। ঠিক আছে, যেটাকে মূলধন বা প্রিন্সিপাল বলা হয়। ঠিক আছে, এটাকে পি। তাহলে আমরা এটা পি করবো। পি ইকুয়াল কত? কত ছিল? এতটি পথ দুর্ঘটনা 8748, এরকমটা কি ছিল? টি। ঠিক আছে, কমপ্লিট। তারপর কি চাই? আর চাই। আর মান কত? দেখো পার্সেন্টেজ কোথায় আছে? এখানে তো পার্সেন্টেজ আছে। ঠিক আছে, তাহলে 10%। বৃদ্ধি না হ্রাস? কী ছিল? বৃদ্ধি না হ্রাস পেয়েছে, তাহলে এখানে কী হবে? হ্রাস হবে। ঠিক আছে, তারপর কি? এখানে কত বছর? 3 বছর। ঠিক আছে, 3 বছর। ঠিক আছে, সে কী চাইছে? দেখে দেখে লিখবা একবারে, মনে আমি দেখে করতেছি, এরকম যেন মনে হয় নিজেকে। অত চাপ নিবা না। ঠিক আছে, এমনি পারবা। 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল? তাহলে লিখবো 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল। কি লিখবো? 3 বছর আগে। 3 বছর আগে কি ছিল? পথ দুর্ঘটনার সংখ্যা ছিল। ঠিক আছে, তুমি যদি বলো সূত্রটা লিখবো তাও হবে, যদি বলো আমি সূত্রটা লিখবো না, ডাইরেক্ট করবো, ইউজ করবো, অঙ্ক করবো, তাও হবে। ঠিক আছে, তো আমি সূত্রটা করছি পি। তাহলে কি ছিল? দেখো এখানে আগে বলছে, এখানে কি বলছে? আগে বলছে। এটা আগে বলছে, আর এই যে মানটা আছে এটা বর্তমান আছে, এটা আগে যাচ্ছে। বর্তমান আগে যাবে, ভাগ করতে হবে। পি বাই 1 মাইনাস, এখানে মাইনাস কেন হবে? এখানে হ্রাস বলছে। এখানে কি বলছে? হ্রাস বলছে। আর বাই 100 হোল টু দি পাওয়ার কি ছিল? এন ছিল। ঠিক আছে, মান বসাচ্ছি। পি এর মান কত? 8748। তাহলে 1 মাইনাস আর কত এখানে? আর 10%, 10/100। এন কত? এন হলো 3। এত কি এককটা টি হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা করবো কি? এইখানে দেখো, এই নিচেরটা দেখবো, এই 10/100 আছে, এখানে কি আছে? 10/100, এখানে আছে 10/100। ঠিক আছে, এখানে কি আছে? 10/100। তো দেখো উপরে 0 আর 5 থাকলে, আমি কি বলছিলাম? উপরে 0 আর 5 থাকলে নিচে তো 100 থাকবেই। উপরে শুধুমাত্র দেখবো সংখ্যাটা শেষের অঙ্ক, এককের অঙ্কটি বা শেষের অঙ্কটি 0 অথবা 5 থাকলে তাহলে কাটাকাটি করবো, আর 0 আর 5 না থাকলে তাহলে কাটাকাটি করবো না। ঠিক আছে, তো কাটাকাটি না করলেই সুবিধা হবে বেশি। এক্ষেত্রে কাটাকাটি করবো, কেন? 0 আছে, তাহলে একটা 0 কাটলাম, নিচে একটা 0 কাটলাম। ঠিক আছে, 8748 এখানে ক্যালকুলেশন করবো। এবার ক্যালকুলেশন করবো। ঠিক আছে, আমি 0 কেটে দিচ্ছি, কি বাসছে? নিচে 10 বাসছে, আর উপরে 1 বাসছে, কিছু নয়। তাহলে এখানে কি মিশ্র অংশ ভাঙবো। ঠিক আছে, কোনাকোনি গুণ করতে হয়, আর উপরের সাথে কী করতে হবে? বিয়োগ করতে হবে। এখানে বিয়োগ আছে বলে বিয়োগ করতে হবে। তাহলে 10 একে 10, 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? এই 10 একে 10 বিয়োগ 1, 10 একে 10 বিয়োগ 1, তাহলে কত হবে? 9। আর নিচে কত হবে? 10। তার হল কিউব এত টি, তাহলে 8748। ঠিক আছে, ও হ্যাঁ সরি, এই দাগটা দিব না এখন আর। দেখো এটা হলো মেন ভাগের দাগ। ঠিক আছে, এবার নিচে কি আছে? ভগ্নাংশ পড়ে গেছে, এটাকে বলে জটিল ভগ্নাংশ। ঠিক আছে, জটিল ভগ্নাংশ ভাঙার নিয়ম আছে। উপরে ভগ্নাংশটা যা আছে তাই থাকবে, শুধুমাত্র জটিল ভগ্নাংশের খেলাটা কথা হয়, খেলা করবো আমরা নিচের ভগ্নাংশ নিয়ে। ঠিক আছে, কেন? ভাগের পরে আছে, নিচে আছে। এটা এই যে মেন ভগ্নাংশে কি আছে? দেখ নিচে আছে, এটা হরে আছে। তো এটা হলো মেন ভাগের দাগ, ভগ্নাংশ দিয়ে ভাগ করা যায় না, তাহলে কি অঙ্ক করা যাবে না? হ্যাঁ করা যাবে অবশ্যই। তাহলে কি করবো? এই যে মেন ভাগটা আছে, এই মেন ভাগটা থাকবে না, আর এই মেন ভাগটা থাকবে
না, ঠিক আছে? তাহলে কী করবো, এই মেনমার্কটা হয়ে যাবে গুণ, কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আর নিচের যে ভগ্নাংশটা আছে ওটা কী হয়ে যাবে, উল্টে যাবে, হ্যাঁ, উপরে চলে যাবে 10 এর কিউব, নিচে আসবে 9 এর কিউব। 10 এর কিউব মানে কি 3 বার 10 গুণ, আর 9 এর কিউব মানে 3 বার 9 গুণ। চলো নিচে নিচে কাটাকাটি করার চেষ্টা করবো, 9 দিয়ে আছে 9 দিয়ে কাটবো, ঠিক আছে? দেখবো আগে চেক করে নিবা, হ্যাঁ 9 দিয়ে কাটাকাটি যাবে কিনা, ঠিক আছে? দেখবো 9 দিয়ে কাটাকাটি যাবে কিনা। তো এই যে অঙ্কগুলো সংখ্যাটা আছে, এই সংখ্যাগুলো অঙ্কগুলো সমষ্টি করবো। 9 দ্বারা টেকনিক তো জানোই, সংখ্যাটির কী করতে হয়, অঙ্কগুলো সমষ্টি করতে হয়। যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে 9 দ্বারা ভাগ যাবে, 8 8 16 20 27 যাবে। চলো কাটাকাটি করি, তাহলে 9 9 81, 81 আর 6 64, 9 7 63, 9 2 18। আবার দেখবো 9 দিয়ে কাটাকাটি যাবে কিনা, চেক করবো। 7 আর 2 9, 9 আর 9 18 যাবে। 9 কে 9, 7 যাচ্ছে না, 72কে একসাথে ভাগ করতে হবে, একসাথে ভাগ করতে হবে। প্রথমবারই দুটি অঙ্ককে একসাথে ভাগ করতে পারবা, ভাগের নিয়ম। তারপরের বার দুটি অঙ্ককে একসাথে ভাগ করতে পারবে না। হ্যাঁ পারবা, কখন, সামনে একটা জিরো নিতে হবে। 9 8 72, 9 8 72। আবার দেখবো 9 দিয়ে কাটাকাটি যাবে কিনা, 18কে যোগ করলে 9 হয়, আবার যাবে। 9 দিয়ে কাটাবো, 9 কে 9, 9 কে 9, 9 দুগুণে 18, 12 আসলো। কি আসলো, 12 আসলো, ঠিক আছে? কি আসলো, 12। তারপরে এখানে গুণ করবা, এখানে এক বলে গুণ করবো, 1 1 1 1 1 1, তাহলে 12 কে 12, 12 কে 12। এখানে কটা জিরো ছিল, একটা জিরো, এখানে একটা জিরো, দুইটা জিরো, তিনটা জিরো, তিনটা জিরো বসাই দিবা। এত কি হয়ে গেলো, টি হয়ে গেল, এর কত দেবো, ঠিক আছে? এটা আমাদের কী হয়ে গেলো, অ্যান্সার। তো ভিডিওটি অঙ্কটা ভালো লাগলে শেয়ার করবা আর লাইক দিবা, ঠিক আছে? এটা হলো কত নম্বর করলাম, এটা হলো 5 নম্বর অঙ্ক করলাম, হ্যাঁ। আর তোমরা করবা পুরো 28 28 সেম অঙ্ক, ঠিক আছে? এবার খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ 2026-এর জন্য, 2026-এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কী করলাম, পি এর মান দিলাম, আর এর মান, ঠিক আছে, এন এর মান, এদিন 3 বছর আগে পদগুলোর সঙ্গে আগে বলছে, আর এই রাজ বলছে আগে বলছে, এখানে বর্তমান মানটা, এটা কিন্তু বর্তমান মান। এটা এই অঙ্কটাই কী করবে বলতো, অনেকজন কী করে ধরে করবে, ঠিক আছে? আমি ধরে করার ছাড়াই করে দিলাম, ধরে করে মানে কি শর্তানুসারে নিয়ে আসবে, শর্তানুসারে ছাড়াই করে দিলাম, ঠিক আছে? একবার অঙ্কটা দেখো, অঙ্কটা তাহলে কমপ্লিট, টুকু নিবে, নোট ডাউন করে দেবা। বাই, আজকের মতো এটুকুই।